মুহররম মাস শুধু ক্যালেন্ডারে এক নতুন শুরু নয়, বরং এটি এমন এক রহমতের দরজা যেখানে দোয়ার প্রতিটি শব্দ আল্লাহর কাছে পৌঁছে যায় দ্রুততম গতিতে। আপনি কি জানেন, এমন 60টি দোয়া আছে যেগুলো মুহররমের বেশি থেকে বেশি পড়লে আপনার গুনাহ মাফ হবে, আপনার রিজিকে অনেক বরকত হবে, বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন, এমনকি জান্নাতেও সহজ হবে আপনার যাওয়া। আজ আমরা জানবো সেই অমূল্যবান দোয়াগুলো আর শিখবো বাংলা এবং আরবি উচ্চারণের সাথে। এই 60টি দোয়া অনেক বেশি ফজিলতপূর্ণ। আজকে আমরা এই দোয়াগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের রহমত আনবো এই মুহররম মাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, মুহররম মাসে আল্লাহর দয়া বর্ষণ যেন নির্বধি ঝরেছে। এই মাসে আমাদের হৃদয় খুলে চোখের পানি দিয়ে নির্জনে কিছু বিশেষ দোয়া বারবার করা উচিত। এই দোয়াগুলো এমন যেগুলো পড়ে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর সাহায্য পেতেন। চলুন এবার আমরা জেনে নিই সেই বরকতময় ও দোয়াগুলো। নাম্বার 1, সর্বশ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি তো মহান, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন যখন তিনি মাছের পেটে ছিলেন। তখন তিনি বেশি থেকে বেশি এই দোয়া পড়েছিলেন এবং এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করেন এবং মাছের পেট থেকে ওনাকে নাজাত দান করেন, আর যাতে করে ওনার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। নাম্বার 2, তওবার জন্য যে দোয়া, ক্ষমার দোয়া। রব্বির গাফলি ওয়ারহামনি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। হে অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা করুন, দয়া করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। মুহররমের এই দোয়া বারবার পড়ুন, কারণ এই দোয়া গুনাহ মাফের জন্য। যাদের জীবনে 1 বছরের গুনাহ আছে আর তারা যদি এই বছর আবার তাদের নতুন করে শুরু করতে চায় তাদের নেকির খাতাটা এবং গুনাহের খাতাটা তারা বন্ধ করতে চায়, তারা যেন অবশ্যই বেশি থেকে বেশি তওবার দোয়াগুলো পড়ে, যাতে করে তাদের জন্য এটা উপকারিতা হয়। নাম্বার 3, রিজিক বৃদ্ধির দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াকফিনি বিহালালিকা আম্মান সিয়াক। হে আল্লাহ, রিজিক বৃদ্ধির দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদালিকা আম্মান সিয়াক। হে আল্লাহ, হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন। এই দোয়াটা হচ্ছে যে যারা রিজিকের কষ্টে আছেন, যারা রিজিক নিয়ে অভাব অনটনে আছেন, যাদের ঘরে সব ধরনের সমস্যায় ভুগছেন এবং রিজিকের টানা পোড়ান, আপনাদের বিপদ আপদের সমস্যা যাচ্ছে না, তাদের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। মুহররমের এই মাসে আপনারা বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ুন। রোগ মুক্তির দোয়া। আল্লাহুম্মা রাব্বানা নাসআযহিবিল বা'স ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক। অর্থ: হে মানুষদের রব, কষ্ট দূর করুন, আরোগ্য দিন, আপনি হচ্ছেন একমাত্র শিফাদাতা, আপনার আরোগ্য ব্যতীত আরোগ্য নেই। যারা খুব কষ্টে আছেন, খুব অসুস্থ আছেন, যাদের জীবনে অসুস্থের এতই মহাপর্যায় চলতেছে যে তারা এই অসুস্থ থেকে ঠিক কিভাবে মুক্তি পাবেন, কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত অসুস্থতা থেকে তাদেরকে রক্ষা করে দিবেন, এই দোয়াটা তাদের জন্য উপযুক্ত। যদি আপনি অতিরিক্ত অসুস্থ হয়ে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চান, তাহলে অবশ্যই এই দোয়াটি বেশি থেকে বেশি পড়ুন।
নাম্বার 5, জান্নাতের দোয়া। আল্লাহ জান্নাতে যাওয়ার দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মাস আলিনি মিন আহলিল জান্নাহ। অর্থ: হে আল্লাহ, আমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। প্রতিদিন যদি সকালে আপনারা ফজরের সালাতের পরে এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করেন এবং একই সাথে মাগরিবের পরেও বেশি থেকে বেশি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তাহলে আপনাদের জন্য জান্নাতের পথ অতিশয় সহজ হয়ে যাবে এবং আপনারা খুব সহজে জান্নাতবাসী হতে পারবেন। এই দোয়াটি এই মুহররম মাসে বেশি থেকে বেশি পাঠ করুন, কারণ মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি থেকে বেশি কবুল করবে। বিপদ থেকে মুক্তির দোয়া। উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধানকারী। মুহররমে মাসে আপনারা এই দোয়াটা বেশি থেকে বেশি পড়বেন। যাদের অনেক বিপদ, যারা বিপদ থেকে উদ্ধার হচ্ছেন না, অনেক মাস পর্যন্ত আপনাদের বিপদ চলছে, এখনো আপনারা বিপদে মুসিবতে পড়ে আছেন এবং জানেন না ঠিক কি করলে, কোন দোয়া পড়লে, কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে, তাদের জন্য এই দোয়াটা আমি বলবো বেশি থেকে বেশি পড়ুন। কারণ হাদিসও আছে যে যে ব্যক্তি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 7 বার পাঠ করলো, আর ওই ব্যক্তি যদি এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যদি সে একান্ত মনোযোগ দিয়েও যদি না পাঠ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি, তার সমস্ত অশান্তি, তার সমস্ত সমস্যার ভার নিজের নিয়ে নেবেন এবং তার সমস্ত সমস্যার খুব শীঘ্রই সমাধান করে দিবেন। কারণ এই দোয়ার অর্থে বোঝা যায় যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তার মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা তাওয়াক্কুল পোষণ করেছি এবং ওনার উপরে আমরা ভরসা করেছি, যার কারণে উনি অবশ্যই আমাদের বিপদ আপদগুলো দূর করে নেবেন। তো যাদের অনেক সমস্যা আর বিপদ আপদ আছেন, অনেক কিছু করেও আপনাদের বিপদ আপদের কোনো সমাধান হয়নি, অনেক জায়গায় গিয়েও হয়নি, অনেক কিছু করেও হয়নি, তাদের জন্য আমি বলবো আপনারা এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি থেকে বেশি পাঠ করুন। দেখুন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং আপনার সমস্যাগুলো সমাধান হবে। নাম্বার 7, দুনিয়া ও আখিরাতের সর্বশ্রেষ্ঠ দোয়া। উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন ও আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। দুনিয়া ও আখিরাতের জন্য এক দোয়ার সব চাওয়া মুহররমের বারবার পড়ুন, কারণ এই দোয়াটি আমরা সবাই ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের মোনাজাতে পড়ে থাকি। এই দোয়াটার অর্থে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বোঝা যায় যে এটা এমন একটা সুন্দর দোয়া এবং বরকতময় ও নেককার দোয়া, যে দোয়াতে আপনি একই সাথে দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ কামনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দোয়া দান করেছে যা আমরা খুবই সৌভাগ্যবান বলে আমরা পেয়েছি। এই দোয়াটা আপনারা বেশি থেকে বেশি পড়বেন। আমি জানি যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা পড়ে থাকি, যে দোয়াগুলো, তা আমরা এতটা গুরুত্ব দিই না, কিন্তু ভাই ও বোনেরা, যদি আপনারা এই মুহররম মাসে এই দোয়াটার প্রতি একটু বেশি গুরুত্ব দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দুনিয়াতে কল্যাণ সাধন হবে এবং একই সাথে আখিরাতে সমস্ত কল্যাণ সাধন হবে। তাই আপনারা চেষ্টা করবেন যে মুহররমের 10 দিন বেশি থেকে বেশি এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, সবাই চেষ্টা করবেন যে এই 7টি দোয়া শুধু মুখে বললেই হবে না, হৃদয় দিয়ে, চোখের পানি দিয়ে, খুবই ভালোবাসা দিয়ে পড়তে হবে। আমরা কেউই জানি না আগামী বছর আমরা এই দিন পর্যন্ত থাকবো কিনা, হয়তো আমরা মরেও যেতে পারি, হয়তো কিছু হয়ে যেতে পারে, হয়তো আমাদের আরো অনেক ভালো উন্নতি হতে পারে। যেই হোক, আমরা তো কোনো ধরনের রিস্ক নিতে পারি না। তাই আপনারা চেষ্টা করুন এই মুহররম মাসে বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। মুহররম মাস আমাদের জন্য খুবই এবং বিশেষ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বিশেষ উপহার, যাতে আমরা নেক আমল দিয়ে নতুন বছর শুরু করি। সুবহানাল্লাহ। এই 7টি দোয়া আপনি যদি মন দিয়ে
প্রাণ দিয়ে একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পুরো তাওয়াক্কুলের সাথে মন থেকে এবং সঠিকভাবে যদি পাঠ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে অনেক কিছু বদলে যাবে, অনেক সমাধান হবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে লিখুন কোন দোয়াটি আপনার সবচেয়ে প্রিয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনি প্রতিদিন এমন ইসলামিক আলো পান। আজকের জন্য এতটুকু। আশা করি আমার নতুন ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন। আর তাছাড়া আপনারা যদি জানতে চান মুহররম মাসের কোন সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, তাহলে এই ভিডিওতে ক্লিক করুন, না হলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নিন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।